নমস্কার বন্ধুরা, আমি রিনা আর আপনারা দেখছেন রিনার কিচেন। আজকের আমি আবার নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। এতদিন আমি ভিডিও বানাতে পারিনি কারণ অসুস্থ ছিলাম। এখন সুস্থ হয়েছি তাই বানাবো। আর একদম সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের বানাবো বাটার। আজকের আমি বাটার বানিয়ে দেখাবো দু রকম পদ্ধতিতে। বোতল নিয়েছি আর বোতলের মুখে একটা কাঁপা করে নিয়েছি। আপনাদের কাছে যদি কাঁপা থাকে কাঁপা নিয়ে নিতে পারেন। আর মিক্সি নিয়েছি, মিক্সির জারেও বানাবো। আগের দিন রাতে 1 লিটার দুধ নিয়ে জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা যে মোটা সরটা পড়েছিল হাফটা বোতলের মধ্যে দিয়ে দিলাম আর হাফটা মিক্সির জারে নিয়ে নেব। সরটা দেওয়ার পর যে দুধটা ছিল হাফ হাফ করে দুটোতে দিয়ে দেব। বোতলেও দিলাম হাফটা আর মিক্সিং জারেও হাফটা দিলাম। দিয়ে মুখটা, বোতলের মুখটা ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে হাত দিয়ে বোতলটা আমি এইভাবে ঝাঁকাতে থাকবো 10 মিনিট। আর আপনার পাশে যদি কেউ থেকে থাকে তার হাত দিয়েও ঝাঁকাতে পারেন বোতলটা। বন্ধুরা, আমি দুধটা হাফ হাফ করে ভাগ করে নিয়েছি। বোতলে দিয়েছি হাফ আর এই ব্লেন্ডারে হাফ দিয়েছি। ব্লেন্ডারে হাফ দিয়ে 3 মিনিট ফুল স্পিডে চালিয়েছি। দেখুন বাটার তৈরি হয়ে গিয়েছে, ওপরে ভাসছে। বোতলে যেটা দিয়েছি সেটাও দেখুন 10 মিনিট ঘুরিয়েছি, ঝাঁকিয়েছি বোতলটা। আর বোতলটা নিয়েছি এরম খাঁচ কাটা। প্লেন বোতল হলে কিন্তু হবে, সময় লাগবে। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি দুধ থেকে বাটারটা আলাদা করার জন্য। জারেরটাও ঢেলে নেব একই পাত্রে। ঢালা হয়ে গিয়েছে। এবার দুধ থেকে বাটারটা হাত দিয়ে আলাদা করে নেব। একটা বাটি নিয়েছি, বাটিতে তুলে নেব হাত দিয়ে। একটু চিপে নিতে হবে। বাটার তোলার পরে পাত্রে যে দুধটা রয়েছে দুধটা কিন্তু আমরা ফেলে দেব না। দুধটা বাড়িতে যেমনভাবে ব্যবহার করি তেমন ব্যবহার করতে পারবো। বন্ধুরা, ভালোভাবে বাটারটা জলে ধোয়া হয়ে গিয়েছে। আর এমনি নর্মাল জলে ধুইলে কিন্তু বাটারটা গলে যাবে, তাই আমরা ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমরা একটা পাত্রে বাটারটা দিয়ে ফ্রিজে রেখে দেব। পাত্রে দেওয়া হয়ে গিয়েছে, এবার ফ্রিজে রেখে দেব। দোকানে আমরা যে শক্ত বাটারটা পাই, ফ্রিজে দিলে বাটারটা কিন্তু শক্ত বা টান টান হয়ে যাবে।